পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের ওপর ভিন রাজ্যে ফের অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। হরিয়ানার পানিপথে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয় রাজ্যের শ্রমিক মোহাম্মদ জুনেইদকে। আধার কার্ড দেখালেও থানায় গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন এই নিয়ে। সুদীপ, কি ঘটেছে, কি কারণে মারধর করা হয়েছে? অভিযোগ গুরুতর, তার কারণ যাবতীয় প্রমাণ নথিপত্র দেখানো সত্ত্বেও পুলিশ তা স্বীকার করেনি বলে অভিযোগ। কি ঘটেছে? দেখো শুভজিৎ, তোমাকে বলি, এই ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ জুনেদ। এর বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরে গল্পকরে। এই পানিপথে একটি কার্পেট তৈরির কারখানায় কাজ করতো। গত 24 তারিখে তাকে হরিয়ানার পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং তাকে বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যায়। সে তার সমস্ত আই কার্ড দেখিয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত কার্ড দেখানোর পরেও কিন্তু তারা মানেননি। তারা তাকে বলতে বলে, বারবারই বলতে বলা হয় তাকে যে সে স্বীকার করুক সে বাংলাদেশে। সে বলতে না চাইলেই তাকে বেদম মারধর করা আছে। শুধু একদিন নয়, কিন্তু পরপর 3 দিন তাকে মারধর করা হয়েছে। মারধর করার পরে তার একটি পাও কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে যেই কারখানায় কাজ করতো সেই কারখানার মালিক বা অন্যান্য কর্মচারীদের বিষয়টি শুনতে পেয়ে তারা কিন্তু থানা থেকে তাকে নিয়ে আসে। 28 তারিখে তাকে সে উত্তর দিনাজপুর গল্প করে বাড়িতে ফেরার পরে 29 তারিখে তার পরিবারের লোকজন তাকে নিয়ে যায় বিহারের কিষানগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে কিন্তু তার পাটি দেখা, তার পা যেহেতু কাজ করছিল না আর কি, ব্যথা বাড়ছিল, সে দেখাতে যায়। সেখানে কিন্তু সেই নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে জানিয়ে দেয় যেহেতু পানিপথের এই ঘটনা ঘটেছে, পানিপথের এতে হাসপাতালে তার প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে, যেহেতু এটি পুলিশের, তাই তাকে এখানেও ট্রিটমেন্ট করা যাবে না। সে কিন্তু অবস্থা সেখান থেকে ফিরে এসে বর্তমানে সে বাড়িতেই রয়েছে। তার পরিবারের লোকের অভিযোগ এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী যেটা জানিয়েছেন যে হরিয়ানা তো ডাবল ইঞ্জিন সরকার এবং বিহারেও ডাবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে কিন্তু বাংলা বললেই যদি অপরাধ হয় তো সেখানে বিহারে কিভাবে ট্রিটমেন্ট হবে। তিনি বলেছেন তার সমস্ত চিকিৎসার দায়িত্ব তার দল অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস দেবে, তাকে বাংলাতে এনেই তার ট্রিটমেন্ট শুরু হবে। বেশ সুদীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার অভিযোগ কি দেখুন। ফ্যাক্টরিতে পুলিশ আসলেন, ওনারা বললেন কি যারা যারা বাঙালির মানুষ আছেন ওদের আধার কার্ডটা ভেরিফাই হবে। আবার বললো কি তোরাকে আমাদের সঙ্গে যেতে হবে, থানায় যেতে হবে। ওখানে নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মারতে শুরু করলো, বললো কি তোমরা বাংলাদেশি না হলো মারবো, এই কথা। এরকম পায়ে মারে 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 পাও ভেঙে দিয়েছে। বিহারে গেছিলাম তো ওখানকার ডাক্তার বললো তো এটা তো হরিয়ানার কেস, আপনার এটা আছে পুলিশ কেস, ওই জন্যই এটা ইলাজ করবো না আমি। এখন তো ট্রিটমেন্ট করি নাই, এখন বাড়িতে বসে আছি। ওখানে একবার তো উল্টো করে সোজা করে মেরেছে, তারপরে উল্টো করে দিয়ে পিঠে একজন বসে থাকতো, একজন 2টা পা ধরে রাখতো, একজন পিছনে 2টা হাত ধরে রাখতো, তারপরে এইভাবে পেটাতো। তারপরে আবার উঠায় নিয়ে আবার একজন পেটের মধ্যে বসতো, আবার নাকে জল ঢালতো। বলছে না বললে বাংলাদেশ তোমাদের ছাড়বোই না, মেরেই ফেলবো তোমাদেরকে। আমরা কি ওদের সঙ্গে লড়াই করতে পারবো? আমাদের কাছে কি ডকুমেন্ট আছে? অন্যায় বিচার তো হওয়া উচিত, কিন্তু চাবোটা কার কাছে? আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নাই। ওদের সঙ্গে লড়াই করে হরিয়ানা সরকারের সঙ্গে পারবো আমরা? নিজেরা আমাদের পশ্চিমবঙ্গে হতো সেটা আলাদা কথা।